লাল শাড়ি নিয়ে তো প্রচুর ভিডিওস আছে যেগুলো ভাইরাল হয়। ইন জেনারেল আমার কোনো ইন্টেনশন ছিল না এই গানটাকে ভাইরাল করা, মানে আমার ভাইরাল হওয়া, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু স্টে ইন লাইক ফোর ফ্রেন্ড। আমার একদম পছন্দ না। আমার কাজটুকু হলো আমি গান করি, এই বাড়ি যাই, আমি ভুলে যাই আমি কে। আমার স্টেজের ওপর আমি রাজা, স্টেজ থেকে নেওয়ার পর আমি তোমাদের মতো। আই এম নট ইভেন আ সিঙ্গার, আমি এটা পাড়ার নর্মাল ছেলের মতো। এইবার আমার মনে হয় আমরা যখন লাইফে অনেক কিছু হারিয়ে ফেলি তখন আমরা অনেক কষ্ট পাই, তাই তো? আমরা সবাই প্রচুর কষ্ট পাই, আমাদের প্রচুর কষ্ট হয়। ভাই কিচ্ছু নেই লাইফে বাকি, সব হেরে গিয়ে আমরা অনেক খারাপ খারাপ কাজ করা শুরু করি, আমরা নেশা করি, সিগারেট খাই, মদ খাই, এগুলো করি। বাট আমার মতে নেশা যে জিনিসটা, না, নেশার কথাটা আমরা শুনি বলি খারাপ, বাট একটা জিনিসের ভালো নেশাও হয়, সেটা হলো তোমার ট্যালেন্টের নেশা, তোমার নিজেকে খুঁজে পাওয়ার নেশা। যখন আমার ব্রেকআপ হয়েছিল আমি প্রচুর ভেঙে গেছিলাম। আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম, সারা রাত ঘুমোতে পারতাম না, ইনসোমনিয়া প্রবলেমস। বাট আই স্টার্টেড লাইক ফল ইন লাভ উইথ মি অ্যাট দ্যাট টাইম। আমার মনে হচ্ছে যে আমি নিজেকে ভালোবাসি, তাহলে হয়তো আমি আবার নতুন করে বাঁচতে পারবো। অনেকে সুইসাইডাল হয়ে যায়, সুইসাইড করে দেবো, হাত পা কাটে, নো নিড, জাস্ট তোমাকে ভালোবাসো। আর যদি ভালোবাসারই হয়, মানে কারোর সাথে ফোনে কথা বলারই হয়, কারোর সাথে কাউকে দেখে সারাদিন দেখতে ইচ্ছে করে, সেটা আমার মনে হয় তোমার মা বাবাকে মানে করা উচিত। আমাদের মা বাবার জন্য সেই ভালোবাসাটা রাখা উচিত। মাকে 10 বার ফোন করি না, মা কি করছো, মা খেয়েছো, মা ঘুমিয়েছো, মা ওঠো না, মা ম্যাগি বানাও, দিস কাইন্ড অফ থিংস। আই থিঙ্ক মা বাবার চেয়ে ভালো আর কেউ বাসে না আমাদের লাইফে। ট্রাস্ট মি, তুমি যত ভুল করবে সবাই তোমার থেকে সরে যাবে, পৃথিবীর সবাই সরে যাবে। অনলি দুটো মানুষ তোমার সাথে দাঁড়িয়ে থাকবে তোমার হাজার ভুলের পর, আর বলবে না আমার ছেলেটা না বা আমার মেয়েটা না কোনো দোষ করে। বাট দের ইজ আ বাট। আমরা মানুষজন যখন চলে যায় আমাদের ছেড়ে, তখন আমাদের কষ্ট হয়, আর এই লাইফটা সেই কষ্টের পরে আসে।